আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত, সবাইকে জানাই ঈদ মুবারক। তো আজকে আমাদের ঈদের দিন, এটা হচ্ছে ঈদের নামাজের একটা ভিডিও। তো আশা করি সবাই দেখবেন। তো দেখুন আমরা প্রবাসীরা কিভাবে ঈদের নামাজ আদায় করি। তো এখানে তো আসলে আত্মীয় স্বজন, মা বাবা, ফ্যামিলি কেউ নাই। তো এই ঈদটা এইভাবে একা একাই কাটাতে হচ্ছে। ঈদের নামাজ পড়ে বাস ঈদ খালাস, যাওয়ার কোনো জায়গাও নাই। তো এটা হচ্ছে একটা ঈদগাহ। এই ঈদগাহের মাঠে নামাজ পড়তে এলাম। তো দেখুন সবাই এখানে সব ওমানিরা বসে আছে। এরা নামাজ শেষ হয়ে গেছে এখন। নামাজ শেষ হয়ে এখন খুতবা পড়তেছে। খুতবার পরে মোনাজাত করবে। মোনাজাত করার পরে চলে যাব। এটাই হচ্ছে এই প্রবাসীদের ঈদ। তো দেশে থাকলে কত না আনন্দ হতো। বাচ্চাদের সাথে নিয়ে ঈদগাহে যেতাম। ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করতাম। ঈদের নামাজ আদায় করে সবার সাথে কোলাকুলি করে আসতাম বাড়িতে। এখন দেখুন এই এখান থেকে গেলেই ব্যাস হয়ে গেছে ঈদ। ঈদের নামাজ পড়লেই এখানে ঈদ শেষ। এসে আবার কাজ করতে হবে। এটাই হচ্ছে প্রবাসীর জীবন। তো প্রবাস জীবনে আসলে অনেকটা কষ্টকর। কারো কারোর সাথে একটু ভালো মতো কথা বলা যায় না, কোনো জায়গায় ইচ্ছে মতো যাওয়া যায় না। তো গেলেও আবার কাজের টাইমে ফিরে আসতে হবে। তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কোথাও যাইতে পারি না। দেখুন এটা হচ্ছে হুজুর। এই হুজুরে খুতবা দিচ্ছে। আর পাশে একটা হচ্ছে ভিডিও করতেছে ওমানি। এইও দেখুন সবাই বসে আছে। এটা একটা ছোট্ট ঈদগাহের মাঠ। এই ঈদগাহের মাঠে নামাজ পড়তে এসেছি। নামাজ পড়ে আবার রুমে চলে যাব। এখানে আসলে এই প্রবাস জীবনে তো ঈদ বলতে কিছু নাই। ঈদের খুশি ওই নামাজ পড়া পর্যন্ত। নামাজ পড়েই যারা বন্ধু বান্ধব আছে ঈদগাহের মাঠে যাদের সাথে দেখা হয়, ওই তাদের সাথে একটু কোলাকুলি করে ঈদ মোবারক জানানো হয়। এই তো আশা করি সবার ভালো লাগবে। সবাই ভিডিওটা দেখবেন। তো একটু সাউন্ড দিচ্ছি, দেখুন এরা কি অবস্থা করতেছে।